নিউ ইয়র্কের রোজন পার্কে মানসিক ভারসাম্যহীন বাংলাদেশি তরুণ উইন রোজারিওকে গুলি করে হত্যার ঘটনায় অভিযুক্ত দুই এনওয়াইপিডি কর্মকর্তার অপরাধ খুঁজে পেয়েছে দ্য সিভিলিয়ান কমপ্লেইন্ট রিভিউ বোর্ড সিসিআরবি। সিটি পুলিশের ওয়াচডগের দায়িত্বে থাকা এই প্রতিষ্ঠানটি তাদের জমা দেওয়া রিপোর্টে জানায়, ঘটনাস্থলে পুলিশ ক্ষমতার অপব্যবহার এবং অতিরিক্ত বল প্রয়োগ করেছে। তাদের জমা দেওয়া রিপোর্ট অনুযায়ী অভিযুক্ত দুই পুলিশ সদস্যকে চাকরিচ্যুত করা হতে পারে। গত বছরের ২৭শে মার্চ নিউ ইয়র্ক সিটির কুইন্সের ওজন পার্ক এলাকায় এই বাড়ির দ্বিতীয় তলায় থাকেন ফ্রান্সিস রোজারিওর পরিবার। দুই ছেলের মধ্যে বড় ছেলে উইন রোজারিও দীর্ঘদিন ধরে মানসিক ভারসাম্যহীন অবস্থায় ছিলেন। নিউ ইয়র্কের অ্যাটর্নি জেনারেল অফিস থেকে প্রকাশ করা বডি ক্যামেরে ভিডিওতে দেখা যায় ১৯ বছর বয়সী উইন রোজারিওর কল পেয়ে বাড়িতে প্রবেশ করছে পুলিশের দুই সদস্য। উইন রোজারিওর মায়ের সাথে কথা বলার সময় উইনের হাতে কাপড় কাটার কাঁচি ছিল। মানসিক ভারসাম্যহীন এই তরুণ পুলিশদের দিকে এগিয়ে গেলে পুলিশ সদস্যরা তাকে পরপর ৫ রাউন্ড গুলি করেন। পরবর্তীতে হাসপাতালে নিয়ে গেলে তাকে মৃত ঘোষণা করা হয়। এই ঘটনায় ৩ মাস আগে উইনের পরিবারের পক্ষ থেকে ফেডারেল আদালতে একটি মামলা দায়ের করা হয়। আলাদা করে তদন্ত শুরু করে এনওয়াইপিডি ও অ্যাটর্নি জেনারেল অফিস। চলতি সপ্তাহে সিসিআরবি রিপোর্টে দুই পুলিশ অফিসার সালভাটোর এলনজি এবং মেথু সিয়ানফ্রোকোর বিরুদ্ধে ৮টি অভিযোগের প্রমাণ পাওয়া গেছে। পুলিশ ওভারসাইট এজেন্সি জানিয়েছে তাদের রিপোর্টটি পুনর্মূল্যায়ন করতে এনওয়াইপিডির কাছে জমা দেওয়া হয়েছে। রিপোর্ট প্রকাশের ঘটনায় সন্তোষ জানিয়ে উইন রোজারিওর পরিবার বলছে, অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি হলে আর কোনো নিউ ইয়র্কার তাদের হাতে অন্যায়ের শিকার হবেন না। তারা অবিলম্বে দুই পুলিশ অফিসারকে চাকরি থেকে অপসারণের দাবি জানিয়েছে। ইহসান জুয়েল, TVN 24, নিউ ইয়র্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।